মানে এমন পরিস্থিতি বলার নয়। এবার ভাত উপর দিয়ে ওকে ভাত খাইয়ে দিতে হবে ওনাকে, যা অবস্থা করছে না, নিজে এসে ভাত খেতেও পারবে না। এরকম করে করলে আর কত পারবো? আমার শরীর ভালো নাই, আমার বয়স হচ্ছে না, আমার শরীর ভালো নাই, ওঠো, আমি পারবো না, আমার পেট দু হাত এই করে ধরো। আর ওই 7:30টার দিকে আবার মহাপ্রভুকে মেডিসিন দেবো, দিয়ে 8টার মধ্যে খেতে দিয়ে দেবো। বন্ধুরা, আজকে সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, এমন মানে চলছে না, মানে কোনো দিকে মাথা দেওয়ার মতো নেই, সেই অবস্থায় নেই। তো মনে হলো এখন ভাত বসিয়ে এসেছি, তারপরে এবার চানে যাব। পল্লবী কাজ করে গেল, পল্লবীও কাজ করলো, তার সঙ্গে আমাকেও ঘর মুছতে হলো, কারণ মানে কিছু কিছু কাজ আছে যেটা অন্য কেউ করবে না, মানে মেড সার্ভেন্টরা করবে না। তো যাই হোক, এখন বাজলো হচ্ছে তোমার 1:22, তাই তো? দেখি 22 না 21, 1:25, বাবা 1:25। শুভ দুপুরই বলছি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। ব্লগটা এখন এই 1:25-এ শুরু করলাম। আমি জানি না, দেখছোই আমার অবস্থা, আমি সকাল থেকে মানে এমন পরিস্থিতি বলার নয়। তো পল্লবীর সঙ্গে কথা বললাম, দেখি ওর শাশুড়িমা যদি রাজি হয়, মানে আয়ার কাজই করেন ওর শাশুড়িমা, যদি রাজি হয়, তা না হলে অন্য কেউ একটা বিশ্বস্ত একজন মানে মানে আয়া রাখা হবে, মানে সন্ধ্যা থেকে ধরো সন্ধ্যা 7টা থেকে পরের দিন সকাল 9টা 9:30 যতক্ষণ না স্কুল যাচ্ছে, মানে স্কুল খোলার পর, তো সেইভাবেই রাখা হবে। সেইভাবেই বললাম, দেখা যাক, যদি নিয়ে আসে তখন কথাবার্তা বলবো, কারণ আমার পক্ষে সম্ভবপর নয় মন্টুকে কল করে ঘরের সামনে, মানে এমন সেটা আর আমি বলছি না কী পরিস্থিতিতে ছিলেন। মন্টু এসে তুলে দিল বিছানায়, তারপরে আবারও করছে ঘরের দিকে খাতাপত্র ছিটিয়ে যা খুশি। তো এটা আমার পক্ষে তো একদমই পসিবল নয়। ধরো আমার শারীরিকভাবে আমি একদম সেই জায়গায় নেই যে একজন পুরো মানুষ, যে তার পুরোটা মানে পূর্ণবয়স্ক একজন মানুষকে তোলা, টানা হাঁচড়া করা, তাকে মানে স্নান করানো, সব কিছু করা, সেটা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। গত বছর পর্যন্ত করেছি, কিন্তু এখন সেই শারীরিক সক্ষমতা বা মানসিক প্রেশার এত রয়েছে যে কোনোটাই নেই। কোথায় যাচ্ছ ওদিকে? ও তোমাকে বললাম যে স্নান করতে না, যখন তখন করলে হবে না, আমি তারপর স্নানে যাব। আগে স্নান করো, তারপর যাও, ওখানে তোমাকে দিয়ে এসছি, ওই তো লাল চেয়ারের ওপর নীল প্যান্ট রেখে এসছি, ওটা নাও, স্নান করো, সাবান দাও গায়ে ঠিক করে, ওই যে ওখানে বডি ওয়াশ আছে, ঠিক করে গায়ে স্নান করো, ভালো করে স্নান করবে। মানে এরকম করে আমার সম্ভব স্নান করানো? যা খুশি করে রয়েছে, আমি ঘর বাড়ি পরিষ্কার করব, কি করব, কোন দিকে করব? সেইখানে যদি পরিষ্কার করছি, সেখানে নোংরা করছি, সেখানে যা খুশি করছে, লোক না রেখে আমার সম্ভব নয়। এখন লোক অনেকটা টাকার ব্যাপার, কিন্তু তার কিছু করার নেই আমার, আমাকে করতেই হবে সব দিক, মানে আমারই হয়ে গেছে, মানে মানে কি আর বলবো, আমার কোনো দিকে যাওয়ার নেই, এদিকেও না ওদিকেও না, আমাকে নিয়ে চলতে হবে এইভাবে। তো এখন টাকা খরচ হলেও সেটা দেখতে হবে, করতে হবে, কারণ তাছাড়া পথ নেই। আমি আর পারবো না করতে, আমার বলছি তো, আমার সেই একদম শারীরিক সক্ষমতা নেই, বা মানসিক সেই এটা নেই যে আমি টেনে তুলতে পারবো বা টেনে তার করতে পারবো। তাকে টাইমে মেডিসিন দেওয়া, দেওয়া, খাবার দেওয়া, সবই তো করছি, কিন্তু তার বাইরে যেগুলো চলছে সেগুলো করা আমার পক্ষে আর সত্যি লিটারেলি পসিবল হচ্ছে না। আমি তো একটা মানুষ, আর আমি যদি বলছি তো বারবার, আমি যদি ফিট অ্যান্ড ফাইন থাকতাম তাহলে একরকম কথা ছিল, তাহলেও অনেকে ফিট অ্যান্ড ফাইন থেকেও হয়তো করবে না। তো তবুও আমি তো এতকাল করে এসেছি, আমি গত বছরও করেছি, এই বছরেও করেছি, 2025-এও করেছি, ব্যাঙ্গালোরে গিয়েও করেছি, বা আসার পরেও করেছি, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমি পারছি না। এবার না পারলে তো জোর জবরদস্তি কিছু নেই, পারছি না, তখন আমাকে লোকের সাহায্য নিতেই হবে, তাছাড়া উপায় নেই। তো লোক রেখেই করতে হবে, কারণ আমি দেখলাম আজ ঠিক আছে, দেখছি করে কাটাচ্ছিলাম, কিন্তু আর পারবো না গো। এরকম পরিস্থিতি থাকলে বাড়ির মধ্যে নিজেই চলাফেরা করতে পারবো না, পুজো আচ্ছা বলো, ঘরদোর পরিষ্কার রাখা বলো, কোনোটাই পসিবল হবে না এরকমভাবে। যদি বাড়ির মানুষ যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, বা তাকে নিয়ে যদি কেন্দ্র করে মানে অপরিষ্কার হয়ে যায় ঘরদোর, সেক্ষেত্রে ঘরদোর ঠিক রাখা ইম্পসিবল হয়ে পড়ছে। তো যার ফলে লোক রাখতেই হবে। এই হলো আজকের আপডেট। তো এখন দুপুর, এবার মানে মাথায় তেল দেবো, তেল ছাড়া তো আমি চলতেই পারি না, তেল দেবো, দিয়ে স্নান করব, মানে সব কিছু সব কমপ্লিট হবে, তারপরে খাবার এলে খেতে দেবো। খাবারও বন্ধ হয়ে যাবে 1 তারিখ থেকে, কতদিন পর্যন্ত দিতে পারবেন না এখনও বলেনি, অনেক দিনের জন্য বন্ধ। তো সেই দিকটাও মাথায় রাখতে হচ্ছে, সেই সবের ব্যবস্থাও করতে হবে, যা হবে হবে, কি আর করা যাবে। মোট কথা লোকের ব্যবস্থা আগে করতে হবে।
এটাই। তো চলো ভাত বসিয়েছি, ভাত আবার উপর দেবো, দিয়ে স্নান করতে যাব, স্নান করে এসে তারপর খাবার এলে ওনাকে খেতে দেবো, স্নান করে ঠাকুরকে দিয়ে তারপর চলো। বন্ধুরা 2টো বাজতে যায় প্রায়, কত, হ্যাঁ 1:51। এবার ভাত উপর দিয়ে ওকে ভাত খাইয়ে দিতে হবে ওনাকে। যা অবস্থা করছে না, নিজে এসে ভাত খেতেও পারবে না, বা পারলেও চারিদিক ছিটাবে, নোংরা করবে, আর আমি পারছি না। প্রতিদিন সন্ধ্যা দেওয়ার সময় দেখবো ভাত ছিটিয়ে। হ্যাঁ এখন আমাকে খাইয়ে দিতে হবে। আমার অবস্থাটা ভাবো একবার। কি আর বলবো, কপাল 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 ছাড়া কিচ্ছু না, ক্ষমতা নাই। এরকম করে করলে আর কত পারবো? আমার শরীর ভালো নাই, আমার বয়স হচ্ছে না, আমার শরীর ভালো নাই, ওঠো। আমি পারবো না, আমার পেটে লাগা অত কাটা হার্নিয়া আছে, আমি কিভাবে টানবো? মন্টু এসে তুলে দিয়ে গেল একবার, তারপরে আবার তুমি এরকম করছো। তোমাকে মাটি থেকে এই করতে বলছে, বসতে বলছে। হ্যাঁ তুমি বাস্তু দোষ নয়। ওঠো, হাত ধরো। ওঠো এবার, ঠিক করে বসো। আবার উল্টিয়ে পড়লে কি করে হবে? ঠিক করে বসো, আমি টেনে ধরে বসে থাকতে পারবো না। বসো, ওখানেই বসো, আর কিছু করতে হবে না তোমাকে। বসো, ঠিক করে সোজা হও। কি অবস্থা দেখো বন্ধুরা, আমি টেনে টুনে পাড়ি তুলতে আমার পেটে লাগে, তারপরেও কেন খাইয়ে দিচ্ছি? আবার গিয়ে চারিদিক ছিটিয়ে ফেলবে, আবার মোছা ঘরদোর সমস্ত যাচ্ছে তাই করবে। সেই কারণে দেখো বোতলের ঢাকনাটাকে এমনভাবে আটকে দিয়েছে যে সেটাকে আর খোলাই যাচ্ছে না, বারবার এরকম উল্টে যাচ্ছে। মানে নিজের একটু ইচ্ছেটাও নেই যে আমি ঠিক করে বসবো, ঠিক করে থাকবো, পুরোটাই আমার উপর ফেলে দিচ্ছে। দেখি হাত নিয়ে করে ধরো। 2:07 বাজলো বন্ধুরা, খাওয়ালাম আমি, মানে আর পারছি না জানো, আমার নিজের শরীর খারাপ করছে, এমনি খারাপ, আরও খারাপ হচ্ছে। পারি আমি, ফ্যান চালালাম, তোমাদের শুনতে অসুবিধা হলেও একটু মানিয়ে নিও। কাল তেল মেখে মাথায় তেল দিয়ে স্নান করতে যাবো। আমার নিজের খিদে পেয়েছে, সেই চার পড়তে আছি। 2:06, 7 বাজলো, পাবো। আমি আর পারছি না, এই জন্য এখানে বসেই করলাম। পারছি না তো আবার মাটিতে একবার বসলাম, দেখলে আবার মাটিতে আর বসতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজলো 6:33, সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে সব। এই দেখো চা নিয়ে চলে এলাম, চা খাবো। তারপরে আর ওই 7:30টার দিকে আবার মহাপ্রভুকে মেডিসিন দেবো, দিয়ে 8টার মধ্যে খেতে দিয়ে দেবো। খাবার তো দিনের বেলায় খাইয়ে দিলাম, যা পরিস্থিতি তাতে খাবার খাইয়ে দিলাম, তার কারণ আবার চারিদিক ছিটিয়ে ঘর বাড়ি নোংরা করবে, সেই কারণে রাত্রিরেও তাই খাইয়েই দিতে হবে। মানে চোখ চোখ করে, এবার সবসময় চোখ চোখ করে তো আর আমার পক্ষে পারা সম্ভব না ধরো। তো এই দেখো চারিদিকে সন্ধ্যা পড়ছে। আমি আগেই মানে সন্ধ্যা লাগার আগেই দিয়ে দিয়েছি, 6:10 ধুনো টুনো দিলাম, তো ধুনো দিতে সময় লাগে। তো যেটা বলছি, শরীরে তো আমার পক্ষে সত্যি সম্ভব নয়। কেউ বলছো যে রোগা হয়ে গেছি নাকি, আমি জানি না রোগা হয়েছে কি না। রোগা হলে সেটা তো ভালো আমার জন্য, তো শরীরে পারা যাচ্ছে না সত্যি। লোক এবার দেখতে হবে, পল্লবীকে তো বললাম, দেখা যাক ওর শাশুড়ি মাকেও মানে নিয়ে আসে, কী বলে, টাকা পয়সা সব কিছুই কথাবার্তা বলতে হবে। তবে লোক ছাড়া আমার হবে না, মানে ওনার দেখাশোনার জন্য রাত্রিটুকু, মানে রাত্রি থেকেই, সন্ধ্যা থেকে আরও 7টা থেকে পরদিন সকাল 9টা 9:30 যখন স্কুল যাচ্ছেন সেই পর্যন্ত আপাতত সেটাই করতে হবে, তাছাড়া উপায় নেই। আমি পারা সম্ভব নয়, মানে এত মেন্টাল প্রেশার, ফিজিক্যাল প্রেশারের সঙ্গে সঙ্গে মেন্টাল প্রেশার নেওয়া সম্ভব নয়। আরও অনেক দিক, সব দিকে মাথা তো ঘামাতে হয়, সংসারটা চালানো, সব কিছু নিয়ে ভাবতে হয় যখন আমাকে, তো বুঝতেই পারছো। সেই কারণে
তো দেখা যাক পল্লবী কালকে আসে, কি বলে না বলে সেটা। না হলেও কোথাও না কোথাও লোক মানে করতেই হবে লোকের ব্যবস্থা। এখন ওটাই, বিশ্বস্ত লোক পাওয়াটা একটা বড় ব্যাপার। বিশ্বাসী লোক সত্যিই পাওয়া একটু ডিফিকাল্ট হয়, জানোই, সবাই জানো। আর যেহেতু আমার তো সব খোলাই থাকে, অত লোকের পেছনে পেছনে ঘোরা তো সম্ভব না। হ্যাঁ, যেটা ধরো আগের মতন যে ঠিক আছে লোকের ওপর ছেড়ে দিলাম, আমি মানে যেমন করছিলাম আমি নিজে ঘরের মধ্যে নিজেকে আটকে রেখেছি, সেগুলো না। আমি তো বলেইছি যে কয়েক মাস গত বছরের আমি বা কয়েক মাসের থেকে আমি নিজেকে অনেকটা মানে মানসিকভাবে অনেকটা উম, শক্তপোক্ত করতে পেরেছি আমার মনে হয়, যেটুকু যেটার জন্য চলতে পারছি। তো সেইভাবে ঘরে আমি নিজেকে কখনোই রাখবো না কাজেই, এবং লোকের মানে প্রপার যে কাজকর্ম যেটা যেটা করার সেটা যাতে করে সেগুলো দেখতে হবে। কারণ ছেড়ে দিলে তো সবাই তো সুযোগ পেয়ে বসে। আর সব তো দুনিয়ায় এরকমই নিয়ম হয়েছে, ভালো ব্যবহারটা, তুমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে সেটাকে তোমার দুর্বলতা বলে তোমার সঙ্গে যা ইচ্ছা করে মানুষ, সব ক্ষেত্রে, ঘরে বলো বাইরে বলো, চেনা জানা বলো, মানে যারা এরকম মেন্টালিটির, আমি সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু করে এরকম। তো সেই জন্যে এখন লোক মানে ভালো, অবশ্যই কারোর সঙ্গে আমি খারাপ ব্যবহার করিও না, করবও না, কিন্তু খেয়াল রাখতে হবে যেন কাজগুলোও ঠিকঠাক হয়। আর এটাই, চলো চাটা খাই আর ব্লগটাও শেষ করে দিই। কারণ আবার রাত্রিবেলায় তাকে মেডিসিন দেওয়া, তার খাবার দেওয়া, সেই সমস্তগুলো। আর আমি এখন পাশাপাশি জোর করেই এখন ব্লগ বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু মনে হলো না, এটা নিয়ে চলি, এটা আমাকে নিয়ে চলতে হবে, তো সেই জন্যই চলছি। যখনই হোক দুমদাম দেখছো, আগে যেমন সকালে করছিলাম, এখন হয়তো ভর দুপুরে শুরু করছি, বা আবার হয়তো এই ব্লগটা শেষ করে আবার রাত্রিবেলা আরেকটা শুরু করতে পারি, এইরকম। যেহেতু ওই করছি করে ফেলে রেখে হচ্ছিল না, এখন ভাবছি যে না, করব, সবাই বলেছো তোমরা, সেই জন্য। তারপর মনে হলো যে না, কিছু একটা তো করি, মানে যেটা নিয়ে চলছি সেটা নিয়ে চলি আপাতত। তো চলো, ফ্যানটা বন্ধ করে রেখেছি তোমাদের সঙ্গে কথা বলবো বলে, অ্যাজ ইউজুয়াল, কারণ ফ্যান চললে শুনতে প্রবলেম হয়। তো এখন ফ্যানটা চালাবো, চাটা খাবো। এই যে আমার সঙ্গী বলেছি, সেই সঙ্গীকে নিয়ে নিউজ শোনা, খানিকটা অন্যান্য কিছু দেখা, এইসব নিয়ে চলো এখন চালাবো। তারপরে তো রয়েছে বাথরুমে, ওনাকে বাথরুমে যাবেন, ঘরে ঢুকছিলেন, এই ঘরে বাথরুম করবেন বলে, তো আবার বাথরুমে নিয়ে গিয়ে তাকে বাথরুম করিয়ে আনলাম। এই তো, এগুলো তো সবসময় আমার পক্ষে আর পসিবল হবে না, ধরো পাচ্ছি না আমি, এবং গায়ের ওপর মানে ও ছেড়ে দিচ্ছেন পুরো ঘরটা, সেটা সম্ভব না। তো যাই হোক, যা হচ্ছে কি না হচ্ছে, কেমনভাবে চলছি, দিন কাটাচ্ছি, সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো চাটা খাই। তো ব্লগটাও সাথে সাথে শেষ করে দিই। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট অবশ্যই করো। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।